হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে দুটো বাংলা গান নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফুলপিসি এডওয়ার্ডের নতুন গান আম পাতা জাম পাতা, সেই গানটা বেরিয়ে গেছে, সকালে বেরিয়েছে, সকালে বা দুপুরবেলা বেরিয়েছে, সেই গানটা নিয়ে কথা বলবো। এবং অভিমান, যে সিনেমাটায় আছে বুম্বাদা, শুভস্মৃতি, যিশুদা, সেই সিনেমার নতুন গান বেরিয়েছে তোমার আমার গল্প। এই দুটো বাংলা গান নিয়ে কথা বলবো। এবার দেখুন, ভিডিও শুরুতেই বলে দিই যে আমি কিন্তু গানের খুব যে বড় বোদ্ধা, আমি গানের সব বুঝি তা নয়। শুনে আমার যেটা ফিল হয়, শুনে আমার যেটা ভালো লাগে, সেটাই আমার কাছে ভালো গান, এবং সেই রিয়াকশনটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর বাইরের থেকে মাইকের যদি সাউন্ড আসে ভিডিওতে, তাহলে সেটা আমার হাতে নেই, কারণ কালকে ইস্ট বেঙ্গল জেতার পর থেকে পাড়ায় বিশাল জোরে জোরে মাইক বাজছে, এখনো বাজছে, ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, তো সেটা আমার কন্ট্রোলে নেই, যদি আসে তার জন্য সরি। এবার আমি যদি একটা করে গান নিয়ে আসি, যে আম পাতা জাম পাতা, ফুলপিসি ও এডওয়ার্ড। দেখুন, আমরা সবাই জানি যে উইন্ডোজের ছবির মান এখন পড়ে গেছে, উইন্ডোজের ছবি, এটা উইন্ডোজের ছবির মান পড়ে গেছে নিশ্চয়ই, নিঃসন্দেহে বলা যায়, কিন্তু তাদের গানের মান কিন্তু এখনো পড়েনি। এইবার এই গানটার না দুটো ভার্সন আছে, সেটা আমি বুঝিয়ে বলছি, তাহলে বুঝতে পারবেন। ধরুন, গানটা আপনি শুধু শুনছেন, আপনি দেখছেন না গানটা, বা কাউকে ইমাজিন করছেন না, আপনি শুধু শুনছেন গানটা, তাহলে কিন্তু গানটা আপনার ভালো লাগবে, গানটা আপনার ভালো লাগবে শুনতে, গানটা আপনার খুব রিল্যাক্সিং লাগবে। কিন্তু গানটা যখন আপনি দেখছেন, দেখার সঙ্গে সিচুয়েশনের সঙ্গে গানটা কেন জানি না আমার ভালো লাগছে না। অর্জুনদার বিয়ে হচ্ছে, সেই বিয়েতে গানটা হচ্ছে, এবং গানটা যেভাবে শুট করা সেটা ভালো, যেভাবে শুট করা, যেভাবে ব্যাকড্রপটা সাজিয়েছে, যেভাবে এখানে রাজবাড়িটাকে সাজানো হচ্ছে, সেই যে এরাটা ক্রিয়েট করা হচ্ছে, বিয়ের যে একটা অ্যাটমসফিয়ার সেটা তৈরি করা গেছে লুক অ্যান্ড ফিরে, সেটা তো টাকার ব্যাপার, ঠিক আছে, সেই জিনিসটা ভালোভাবে করতে পেরেছে। কিন্তু গানটা যখন আপনি দেখছেন, সিচুয়েশনটার সঙ্গে গানটা না খুব একটা যাচ্ছে না। এবং উইন্ডোজের জন্য আমি এটা আরো কেন হতাশ, কেন আমি এটা জোর দিয়ে বলছি, উইন্ডোজ না সিচুয়েশনাল সং খুব ভালো বানাতে পারে। ধরুন টাপাটিনির মতো গান, অথবা ধরুন ও বাবুর মা, যেটা রক্তবীজ 2 এ ছিল, যে অনেকদিন বাদে ভিক্টর স্যার যাচ্ছেন বাংলাদেশে তার শ্বশুর বাড়িতে, তাকে জমিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে, এই যে অ্যাটমসফিয়ারটা, এই যে টাইমটা, বা এই যে সিচুয়েশনটা, সেটাকে না গানটা খুব ভালোভাবে গল্পটা বলতে পারছিল। কিন্তু এখানে সেই জিনিসটা হচ্ছে না। সিচুয়েশনে ধরুন বিয়ে হচ্ছে বা পুজো হচ্ছে, উইন্ডোজ এরকম ধরনের সিচুয়েশনাল গান খুব ভালো বানায়, কিন্তু এই গানটা না সেভাবে আমার খুব একটা যে ভালো লাগছে দেখতে এবং শুনতে, মানে দুটো যখন একসাথে করছি খুব যে মন জয় করতে পারছে সেটা কিন্তু নয়। শুনতে গানটা ভালো লাগছে, অন্বেষা গেয়েছে গানটা, জয় সরকার এটার মিউজিক দিয়েছে এবং জয় সরকার গেয়েছেও গানটা, শুনতে ভালো লাগছে, কিন্তু দেখতে আমার গানটা কিরকম যেন আতখাপ ছাড়া লাগছে। এবং বারবার গানটা শুনতে আর দেখতে দুটো ভার্সন যখন আপনি একসাথে করছেন, তখন আপনার বারবার মনে হবে কি, যে অন্বেষা কেন? কারণ দেখুন, অন্বেষা এমনি ভালো সিঙ্গার, খুব ভালো সিঙ্গার, তার গান নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, কিন্তু যখন আপনি দেখছেন আপনার মনে হচ্ছে না ওই সিচুয়েশনে অন্বেষার থেকে লগ্নজিতার গলাটা একটু বেশি মানাতো না? এটা আমার পার্সোনাল মতামত, ঠিক আছে, আপনার মতামত আলাদা হতেই পারে, আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার শুনে যেটা ফিল হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। লগ্নজিতা হলে আমার গানটা আরেকটু বেটার শুনতে লাগতো। জয়দার গলাটা ঠিক আছে, লগ্নজিতার গলাটা বারবার ভাইব আসছিল, যে এটা যদি লগ্নজিতার গলায় হতো তাহলে আর একটু বেশি ওই ভালো সিচুয়েশনটা আরো বেশি ভালোভাবে ফুটে আসতো। এখানে দেখার সময় গানটা সেই জায়গায় যাচ্ছে না। এবং আপনি মিলিয়ে নেবেন এটা, ঠিক আছে, আমার সঙ্গে আপনারা এখন হয়তো একমত হবেন না, কিন্তু মিলিয়ে নেবেন আপনারা, যে উইন্ডোজের বাকি গানগুলো যেরকম আসার পরই ভাইরাল হয়ে যায়, সব জায়গায় চলতে শুরু করে, রিলস বানাতে শুরু করে মানুষেরা, এই গানটা সেরকম হবে না, আপনি মিলিয়ে নেবেন। এই গানটা এখন শুনছে লোকে, আজকে হয়তো শুনছে, কিন্তু যখন আবার হলে যাবে মুভিটা দেখতে তখন আবার শুনবে। এই যে মাঝখানের যে টাইমটা, সেই টাইমে গানটা যে মানুষ প্রচুর শুনবে বা মানুষের মনে প্রচুর থাকবে, সেটা কিন্তু নয়। হলে যাবে তখন শুনবে, এখন শুনছে, আর হল থেকে যখন মুভিটা চলে যাবে তখন গানটাও হয়তো মানুষের মন থেকে চলে যাবে। উইন্ডোজের বাকি গানের মতো মনে যে অনেকদিন থেকে যাবে, সেই ভাইবটা আমাকে আপাতত দিচ্ছে না। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই গানটা খুব একটা এফেক্ট ফেলবে মানুষের মধ্যে। এইবার আমি যে গানটাতে আসবো সেটা হচ্ছে তোমার আমার গল্প, অভিমান সিনেমাটার বুম্বাদা আছে। বুম্বাদা এখানে একটা সিঙ্গারের চরিত্রে অভিনয় করছে, রকস্টার। এবার এই গানটারও সেম প্রবলেম, আপনি যখন গানটা শুনছেন তখন গানটা ভালো লাগছে। গানটা গেয়েছে আরমান রশিদ খান, শ্রদ্ধেয় উস্তাদ রশিদ খান, তার ছেলে, তার সুপুত্র, তিনি গেয়েছেন এই গানটা, আরমান রশিদ খান। মিউজিক ডাইরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, লিখেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং তার সঙ্গে লিখেছে বোধহয় রিতম সেন, খুব সম্ভবত। এবার এই গানটাও যখন আপনি শুনবেন, আপনার মনে হবে কি, যে যে গাইছে তার বয়স অনেক কম। আপনি দেখুন, যে গানটাকে গেয়েছে তার বয়স হচ্ছে মাত্র 23 বছর, মাত্র 23 বছর, আর বুম্বাদার বয়স দেখুন। তো দুটো না গলাটার মধ্যে আপনি ওই জিনিসটা ফুটিয়ে তুলতে পারছে না। এমনি যখন শুনছেন হেডফোনে, আবার বলছি দুটো ভার্সন, যখন শুনছেন তখন ভালো লাগছে, বাট যখন দেখছেন তখন আপনার বারবার ওই একই জিনিস ফিল হবে, যে এইখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেন অ্যাক্টিং করছেন, যেন অভিনয় করছেন।
আমি যখন টিজার রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম যে লুকটা খুব ভালো লাগছে, কিন্তু সেখানে না কয়েকটা লুক দেখানো হয়েছিল। ফুল ফ্লেজেড রকস্টার হিসাবে তিনি গাইছেন স্টেজে উঠে, সেটা দেখানো হয়নি। এখানে সেটা করা হচ্ছে, ফুল ফ্লেজেড রকস্টার হিসাবে গাইছেন। এবার যখন তাকে আপনি আপনি যখন দেখছেন বুম্বাদাকে, তখন ওটা অ্যাক্টিং বলে মনে হচ্ছে, ভেতর থেকে বেরোচ্ছে না জিনিসটা। এবং বুম্বাদা এখন এই স্টেজে এসে ওই অ্যাক্টিং অভিনয়, যে অভিনয়টা থেকে অ্যাক্টিং বলে মনে হবে, সেটা কিন্তু মনে হয় না বুম্বাদার। আফটার অটোগ্রাফ, আফটার বাইসে শ্রাবণ, ওই যে জিনিসটা খুব ন্যাচারাল অ্যাক্টিং বুম্বাদার লাগে, বাট এখানে ন্যাচারালিটিটা নেই। বিকজ এজটা না পারমিট করছে না। এই জন্য আপনি সেইখানে দেখবেন যে একটা রকস্টার গাইছে, তাকে কিন্তু ফুল বডিটা দেখাচ্ছে না বুম্বাদার, এইটুকু দেখাচ্ছে যে লুকটা ভালো, বড় বড় চুল, দেখতে ভালো লাগছে। তো এইটুকুই আমি দেখাবো, পুরোটা দেখাবো না, তাহলে কিছু জিনিস অসুবিধা হলেও হয়ে যেতে পারে। এবং আমার এই গানটা তো মনে হচ্ছে সিঙ্গারটা না একটু প্রপার হয়নি। এখানে আমার রূপম ইসলামকে দরকার ছিল এই গানটাতে, সিরিয়াসলি বলছি। এবং বুম্বাদার লিপে রূপমদা তো গেয়েছে এর আগে গান, তাহলে রূপমদার জোনের গান এটা, তাহলে কেন রূপমদাকে এই গানটা গাওয়ানো হলো না রূপমদাকে দিয়ে? রূপমদা যদি গানটা গাইতো না, গানটায় আরো প্রাণ আসতো। এই গানটাতে আপনি দেখবেন যে সিঙ্গার, তার নয় পাওয়ারটা মিসিং। এই গানটায় যে পাওয়ারটা আছে, যেভাবে ব্যান্ডটা বাজছে, যেভাবে ইলেকট্রনিক্স গিটার গুলো বাজছে, যেভাবে ওই মিউজিকটা চলছে, সেই অনুযায়ী যখন গানটা হচ্ছে, সেই গানটা না খুব ডাল হয়ে যাচ্ছে, ভয়েসটা একটু ডাল হয়ে যাচ্ছে। যখন আপনি দেখছেন, শুনছেন যখন, তখন ঠিক আছে, দেখার সময় না ওই আলো যেভাবে ডান্স করছে, যেভাবে সবকিছু বাজছে, আপনার না যাবেই না এই গলাটা। আপনার বারবার মনে হবে যে কেন এরকম ধরনের, কেন করা হলো, এটা রূপম দাকে দিয়ে গাওয়ানো উচিত ছিল। আর যদি আপনার মনে হয় যে আমি রূপম দাকে দিয়ে গাওয়াবো না, বুম্বাদার হয়ে অনেক গান গেয়ে ফেলেছে, আমি অন্য কাউকে দিয়ে গাওয়াবো, তাহলে আপনি ঈশান মিত্রকে ট্রাই করতে পারতেন। যে বইটা ছিল ওই মনির্বান্দার, ওইখানে একটা গান ছিল একবার তাকাও ফিরে, মুভিটার নাম আমার মনে পড়ছে না এখন, মিথ্যে প্রেমের গল্প বোধহয়, খুব সম্ভবত মিথ্যে প্রেমের গল্প নাম ছিল বইটার, একবার তাকাও ফিরে। ঈশান মিত্র না এরকমই জোনের একটা গান গেয়েছিল, সে ঈশান মিত্রর গলা খুব ভালোভাবে ফুটে এসেছিল। বাট এখানে আমার মনে হয়েছে রূপম দানালে ঈশান মিত্র দুজন যে কোনো একজন গাইতে পারতো। এখানে এনার গলাটা আমার খুব একটা ভালো লাগছে না, উনি গায়ে খুব ভালো, সিঙ্গার খুব ভালো, বাট এখানে সিচুয়েশনের সঙ্গে, আবার বলছি সিচুয়েশন, রকস্টার যাকে দেখানো হচ্ছে, সে যেভাবে পারফর্ম করছে খুব অ্যাক্টিং লাগছে, এবং গানটার ওইভাবে জমাতে পারলো, দুটো গানই ওইভাবে জমাতে পারলো না। এই গানটাও দেখবেন এখন চলছে, এখন আপনি শুনছেন, ভালো লাগলো হয়তো, আবার আপনি দেখবেন হলে গিয়ে বহুদিন মনে থাকবে অযোগ্যর গানের মতো, অথবা বাইসে শ্রাবণের গানের মতো বহুদিন মনে থাকবে, সেই জিনিসটা হবে না হয়তো। এই ইন্দ্রদীপ দাশগুপ্ত থেকে আরেকটু বেটার মিউজিক আমি আশা করেছিলাম, সেই লেভেলেরও হয়নি আমার মনে হয়েছে। লিরিক্সটা ঠিক আছে, তবু মিউজিক, সিঙ্গিং আমার মনে হয়েছে একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে, আর একটু ব্যাপারটা একটুখানি ওই যে বললাম খাপে খাপটা হয়নি, একটু রূপম দা গাইলে, ঈশান দা গাইলে ওই জিনিসটা আরো বোধহয় ফুটে আসতো। আমি জানি না কেন এই ডিসিশন, বাট এটাই আমার মনে হয়েছে, তাই আমি শেয়ার করলাম। আপনাদের মতামত আলাদা হতেই পারে, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। যারা যারা শুনেছেন আপনাদের কি মতামত, যারা শোনেননি জান কি শুনুন, তারপরে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।